দেড় দশকের গণতন্ত্রহীনতার পর অন্তর্বর্তী সরকারের অধীনে একটি নির্বাচন অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি চলছে। অন্যদিকে রাজনৈতিক থেকে সাধারণ নানা পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচন নিয়ে নানা মতামত উঠে আসছে। একই সঙ্গে আলোচনায় জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া। রোববার ঐকমত্য কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলো অনেক বিষয়ে কাছাকাছি আসে। গণভোটের দিকেই মত তাদের। এদিন বিএনপি নির্বাচনের দিনেই গণভোটের কথা বলে, আর জামায়াত আগে করার পক্ষেও সায় দেয়। সাংবিধানিক সংস্কার সহ সোমবার জাতীয় প্রেসক্লাবে আগামী নির্বাচন গ্রহণযোগ্য করার চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দাবি করেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি নির্বাচন বিলম্বের প্রয়াস। এখনো আবার সেই আগের জায়গায় আগে গণভোট হতে হবে, কনস্টিটিউশন অর্ডার করতে হবে, এগুলো আমাদের মনে হয় পরিহার করা উচিত। এগুলোই হচ্ছে মূল চ্যালেঞ্জ। নির্বাচনটা চ্যালেঞ্জ না। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বিভিন্ন কায়দা কানুনের মধ্য দিয়ে, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। ফ্যাসিবাদী কাঠামো রেখে নির্বাচনে গেলে সুষ্ঠু নির্বাচন পরিচালনায় পুলিশের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে গণ অধিকার পরিষদ ও এবি পার্টি নেতারা। যারা গুম করলো, ট্রান্সফার করলো, যারা আয়নাঘর সৃষ্টি করলো, ওই ডিজিএফআই, এনএসআই, এসবি গোয়েন্দা সংস্থার কোনো সংস্কার হয়েছে, পরিবর্তন হয়েছে? আপনারা বলছেন যে আগামীতে সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিবেন। কিভাবে সম্ভব? আমাদের পাশেই সচিবালয়, সেখানে তো আওয়ামী লীগের সুবিধাভোগী যারা তারা বসে রয়েছে। এই আমলাদের মাধ্যমে আপনি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিবেন? আমরা দেখছি যে পুলিশের একজন খুব উচ্চপদস্থ কর্তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, ধরেন যদি যেখানে বিএনপির প্রভাব বেশি সেখানে বিএনপি কিছু কেন্দ্র দখল করে বা বাক্স নিয়ে যায়, যেখানে জামাতের প্রভাব বেশি সেখানে জামাত যদি কিছু বাক্স নিয়ে যায়, আপনারা আদৌ কিছু করতে পারবেন কিনা? উনি সাথে সাথে জবাব দিলেন না, কিছুক্ষণ চুপ থাকলেন, তারপরে বললেন, ভাই আপনারা গন্ডগোল করলে আমরা তো কিছু করতে পারবো না। এদিন দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একেনচি ও ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত রামিজ সেন। এ সময় নির্বাচন সহ দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন তারা। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু জানান, বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দেখতে চায় তুরস্ক। নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এবং সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। তারাও সবাই নির্বাচনের পরবর্তী যে বাংলাদেশ দেখতে চাই, আমরা যেহেতু বাংলাদেশ গড়তে চাই, তার কি সাথে নির্বাচনের পরবর্তী সময়ে যে বাংলাদেশের সম্পর্ক কি হতে পারে, যেগুলো আমি বললাম, এসব সম্পর্ক কিভাবে আরো বাড়ানো যায় সেটা আলোচনা এসেছে। এ সময় ওআইসিকে শক্তিশালী করা সহ তুরস্ক বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় বলেও জানান তিনি। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।